সপরিবারে নিজের বাড়ির সরস্বতী পুজোর আয়োজনে দেখা গেল ইন্দ্রাণী দত্ত এবং রাজনন্দিনী পালকে। বসন্ত পঞ্চমীতে মা মেয়ে দুজনকেই দেখা গেল শাড়িতে। আর প্লাসের দর্শকদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানালেন দুজনেই। মা সরস্বতীর বন্দনা কিন্তু আমরা দেখছি সকাল থেকেই একের পর এক আমরা বাড়িতে গেছি আর সব তারকাদের কিন্তু পুজো দেখাচ্ছি। ঠিক তেমনই আমি চলে এসেছি ইন্দ্রাণী দত্তর বাড়িতে, আর রাজনন্দিনী পাল দুজনেই রয়েছে এখন আমার সঙ্গে। প্রথমে এই দিনটা খুব সুন্দর, বিশেষ করে সুন্দরীদের জন্য, কারণ খুব সুন্দরভাবে সেজে ওঠে তারা শাড়ির সাজে। যে কোনো পুজোতেই আমি শাড়ি পরতে ভালোবাসি, আর ওকেও পরাই। তো সরস্বতী পুজোর দিন তো এরকম বাসন্তী রঙের শাড়ি দরকার, তো আমারটা ও পরে নিলেও তো আমার মনে হলো এটাই পরি। এই আমি মায়েরটা পরতে জানি, মায়েরটা নতুন ছিল, তাই জন্য আমি বললাম আমি নতুনটা পরবো। তোমার কাছে এটা কত স্পেশাল হয়? কারণ সবসময় এটা ভাবা হয় ম্যাচুরিটি বাড়ছে আর তখন শাড়ি পরছে, এই ব্যাপারটা ভাবা হয়, কিন্তু সরস্বতী পুজোয় সবাই ম্যাচিউর। হ্যাঁ, মানে পুজোর দিনকে আমার মনে হয় এটা মেয়েদের এখন যত মানে 20s পর থেকে এখন শাড়ি পরাটা ইজ এ ভেরি নর্মাল অ্যাফেয়ার, কিন্তু শুরুর দিকে যখন আমার মনে আছে আমার সরস্বতী পুজোতেই প্রথম শাড়ি পরা, তো হ্যাঁ সেই একটা ভয় শাড়ি খুলে যাবে। তো এখন যেহেতু আমি কাজ করি, আমার বেশিরভাগ কাজ আমাকে শাড়ি পরেই করতে হয়, মানে আমি একটা বেনারসি করে সাঁতার কাটা থেকে রেল লাইনে দৌড়ানো থেকে সব করে নিয়েছি, এখন আমি ভীষণ কমফোর্টেবল। কিন্তু প্রথম শাড়ি পরিয়ে দেওয়া মানেই খুব বড় হয়ে গেলাম হঠাৎ করে, এবার মার আমার মধ্যে কোনো তফাৎ নেই, ওই টাইপের একটা অনুভূতি হতো। কিন্তু এখন মানে ওই আর কি, সাজবো, শাড়ির থেকে সুন্দর আর কিসে লাগতে পারে মহিলাকে। আর একসময় যে পুজোটা চলতো সেখানে ইন্দ্রাণী দত্তর দিকেই আমরা তাকিয়ে থাকতাম, ইন্দ্রাণীদির দিকে, যে ইন্দ্রাণীদির বাড়ির পুজো আর সেখানে আমরা আসবো, কিন্তু এখন রাজনন্দিনীর দিকেও তাকিয়ে থাকি। এই ডিফারেন্সটা কতটা ফিল করো, যেমন ছেলেবেলা থেকে এখন পুজোর আঙ্গিকটা কতটা চেঞ্জ হয়? আমি বলি এটা আমার খুব ভালো লাগছে যে আস্তে আস্তে ওর পার্টিসিপেশন আসছে। আমি এটা ইনফ্যাক্ট গত বছর থেকে খেয়াল করছি, তার আগে অবধি ও একটু অ্যালুফ থাকতো, মানে ওকে ডাকতে হতো, ওকে ইনভলভ করাতাম, কিন্তু এখন লাস্ট ইয়ার থেকে দেখছি যে ও ইনভলভ হচ্ছে, ও সব কিছুতে মানে সরস্বতী পুজোর একটা কার্ড তৈরি করা থেকে আরম্ভ করে একদম পুজোর যা কিছু আয়োজন সব কিছুতেই ও আমাকে অ্যাসিস্ট করে। তো এর পরের বছর থেকে পুজোটা রাজনন্দিনীর পুজো হয়ে যাবে। আর একটা বিষয় যে সরস্বতী পুজো মানেই তোমাদের বাড়িতে একটা সুন্দর একটা ভোগের বিষয় থাকে, আর এটা আমরা প্রতিবারই জিজ্ঞেস করি, বাট এবারে মেনুটা কিন্তু সবসময় আমরা তো জেনে থাকি না, তাই একটু জিজ্ঞেস করতেই হয়। এবারে এমনিতে মাকে আমরা মানে ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ, লুচি, হালুয়া এরকম দিয়েছি, আর এছাড়া আমাদের এরপরে খাওয়া দাওয়া হবে আর কি, প্রসাদের পরে খিচুড়ি, লাবড়া আছে, সুখা লুপ্ত। রাজনন্দিনী কোনো অ্যাক্টিভিটিতে ছিল খাওয়ার বিষয়? আমি খাবার অ্যাক্টিভিটি কুলের চাটনি, আমি এই কুল খাবো বলে আমি পুরো বছর ওয়েট করি সরস্বতী পুজোর দিন কুল খাবো। তো কুলের চাটনি আছে, পাঁপড় আছে, পায়েস আছে, মিষ্টি। জানে না যে আমাদের বাড়ির ফ্রিজে এক প্যাকেট কুল মা আলাদা করে রেখে দিয়েছে পরে খাবে বলে। আচ্ছা, তোমরা কি আগে কুল খেয়ে ফেলতে পুজো? আমি চেষ্টা করতাম বরাবরই, এবং বাড়ি থেকে ভয় দেখানো হতো কুল খেয়ে ফেললে নাকি পরীক্ষা ভালো হয় না, ফেলও করে যেতে পারি। সেই ভয়ে কোনো বছর আমার মনে হয় না। হ্যাঁ, এখনও তো রোজই পরীক্ষা, তখন ছিল যে বছরে 3 বার পরীক্ষা, এখন হচ্ছে মানে আমার রোজ পরীক্ষা থাকে, এভরিডে আমার লার্নিং অ্যান্ড পরীক্ষা চলছে। একদম। আর শেষমেশ কি বলবে আমার দর্শকদের সরস্বতী পুজোর দিনে? অবশ্যই তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। মা সরস্বতী কৃপা যেন সবার সঙ্গে থাকে, আমরা যা কিছু শিখি সেটা যেন সময় মতো মানে কি বলবো ফ্লান্ট করতে পারি, প্রেজেন্ট করতে পারি, আর আরও যেন শিখতে পারি, শেখার আগ্রহ যেন মন থেকে না চলে যায়, এটা আমি চাই। আমরা সবাই কিন্তু ছাত্রছাত্রী, প্রত্যেক দিন মানে শেষ দিন পর্যন্ত আমরা কিন্তু ছাত্রছাত্রী, তো সেই লার্নিংটা যেন চলতে থাকে, শেখার আগ্রহটা যেন থাকে, বজায় থাকে। হ্যাঁ, সেম মা যেটা বললো সেটা সেম, আমি যেন মন দিয়ে কাজ করতে পারি, অনেক বেশি খাটার সুযোগ যাতে পেতে পারি, ভালো ভালো সুযোগ পেতে পারি, আপনাদেরকে খুশি করতে পারি, আমার মা বাবাকে খুশি করতে পারি, এইটুকুই। অনেক ধন্যবাদ। ক্যামেরায় শুভঙ্কর, লাস্ট রাকেশ, আশা নিউজ কলকাতা।